অনিয়ম আর দুর্নীতিতে বিপর্যস্ত গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। নানান অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা উঠে এসেছে হাসপাতাল চালানো দুদকের অভিযানে। সত্যতা মিলেছে বাইরের ক্লিনিকগুলোর সাথে চিকিৎসকদের আঁতাতের। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন স্থানে দুদক কর্মকর্তারা পরিদর্শন করেন, পরে সরাসরি অভিযান চলে। গোপালগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে প্রমাণ মেলে নানান অনিয়ম ও দুর্নীতির। হাসপাতালের ৪টি কাউন্টারেই টিকিটের মূল্য সরকার নির্ধারিতের চেয়ে বেশি নেওয়া হয়। যথাসময়ে চিকিৎসক না আসায় চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। এমআরআই, সিটি স্ক্যান মেশিন সহ নানান যন্ত্রপাতি নষ্ট দেখিয়ে বাইরে ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন নেওয়ার প্রমাণ মেলে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। এটা আপনারা নিজেরাও দেখেছেন। এমন অবস্থায় এটা প্রমাণিত যে এখানে ডাক্তাররা সেবা দিতে অনীহায়দের। তো এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো। ১৮০ টাকা, ২০০ টাকা, ২৫০ টাকা বেশি পেয়েছি আর কি, টিকিটের মূল্য চেতে, বিক্রিত টিকিটের মূল্য চেতে এভাবে এটা পেয়েছি। এরপরে আমরা দোতলায় আসছি, সেখানে একজন প্রেগনেন্ট ওমেন যিনি অপারেশন করবেন তার ব্লাডটা টেস্ট করতেছে একজন বাহিরের লোক। আমি জানি না সে অন্য প্যাথোলজির কিনা বা অন্য জায়গার কিনা। এরপরে উনি ইউরিন টেস্ট করবে। উনি ইউরিন টেস্টের জন্য উনি স্যাম্পল দিবে, বলে যে ইউরিন টেস্ট বন্ধ। পরে বললাম যে এখন কি করবেন, বলে স্যার ২০০ টাকা চাইছে, ২০০ টাকা দিলে তখন উনি ইউরিন টেস্ট করবেন। দুদকের অভিযানে বেরিয়ে আসা অনিয়ম দুর্নীতির সত্যতা আছে বলছেন এলাকাবাসী। এরকম অভিযান প্রত্যেকটা সরকারি অফিস, বেসরকারি অফিসে হওয়া উচিত বলে আমি মনে করি। রোগীরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে গোপালগঞ্জ সদর হসপিটালের থেকে, এবং বিভিন্নভাবে বিভিন্ন মেশিন অচল রয়েছে। গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশের জন্য এই জিনিসটা অব্যাহত থাকে, আমরা সেই আশাবাদী করছি। তবে দুদকের অভিযানে কিছু অনিয়ম দুর্নীতি বেরিয়ে এলেও তাদের সব অভিযোগ সত্য নয় বলে দাবি করছেন হাসপাতালের সহকারী পরিচালক। দু একজনকে আমরা অনুপস্থিত পেয়েছি, এটা সত্য কথা, কিন্তু 80% এই কথাটা আসলে ঠিক না। আর টিকিটের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখন তাদের কাছে আমরা ব্যাখ্যা নেবো যে তাদের কাছে অতিরিক্ত টাকা কেন পাওয়া গেছে। দেশের সব হাসপাতালে এমন অভিযান নিয়মিত করার দাবি করছেন সব শ্রেণী পেশার মানুষ। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ।